আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে তাওহীদ আমাদের কাছে পরিচিত। ওয়াহদাহু লা শারীকা লা, ঈমান আনার সময় এই ঘোষণাটা দিতে হয় যে ওয়াহদাহু, আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনলাম তিনি একক মালিকানা, একক মালিক, তাওহীদের মালিক আল্লাহর উপরে ঈমান আনলাম। লা শারীকা লাহু, তার এই মালিকানার ভিতরে যাররা পরিমাণ কারো গায়রুল্লাহর কোনো অংশ নাই। এটা হলো কালেমার সাথে সম্পৃক্ত বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়? মাশাআল্লাহ, বাপ চিনতে হইব। অনেকে দেখেন বাপ চিনে না, রাস্তাঘাটে যারে পায় তারে বাপ বানায় ফেলায়, আছে না? বাপ চিনে না। এখানে একটা পাইছে এটারও কয় খাজা বাবা, ওখানে একটা পাইছে এটাও বাবা, এটাও বাবা, খালি বাবা। মুসলিম জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহর জমিনে যিনি প্রথম মানুষ এবং প্রথম নবী, তিনি হলেন আদম আলাইহিস সালাম। উনিও আমাদের আব্বা, আব্বা না? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আমাদের আব্বা। তবে ওই আব্বা হলো জন্মগত আব্বা, এই আব্বা হলো তাওহীদের আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আদর্শের জনক। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আল মুমতাহিনা, কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। এখানে তাওহীদের কথা আছে। আমাদের আব্বা তাওহীদের ব্যাপারে কি বলছেন এটা শুনলে তাওহীদ আরো ভালো করে বুঝে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত এই উম্মতের যত মানুষ জমিনে আসবা, জেনে রাখো তোমাদের সকলের জন্য তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের ভিতরে উসওয়ায়ে হাসানা আছে, সর্বোত্তম আদর্শ আছে। আদর্শটা কি? ইয ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে কওমের ঈমানদাররা ছিলেন তারা তাদের আব্বাকে, তাদের আম্মাকে, তাদের জাতিকে, তাদের ভাইকে, তাদের বোনকে সবাইকে লক্ষ্য করে বলে দিছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা বলে দিছেন, আব্বা, ও আমার কওম, ও আমার জাতি, আপনার সাথে আজকে থেকে আমাদের চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যেই বাতিল মাবুদের আপনারা ইবাদত করেন ওই বাতিল মাবুদের সাথেও চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। কাফারনা বিকুম, আপনাদেরকেও মানি না, ওই বাতিল মাহবুদেরও মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বারে বলছেন, তার আব্বারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজরের ডাকে বলছে, আব্বারে তুমি আমার জন্মদাতা বাবা, কিন্তু তোমার সাথে তাওহীদ না থাকার কারণে চিরজীবনের জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, এই শত্রুতা, এই দুশমনী আমাদের মাঝে তোমাদের মাঝে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে এই ওয়াহদাহু লা শারীকা লা যে কালেমা পড়ছি, এই কালেমার কথা তার আব্বাকে, জাতিকে বলতেছেন। কতদিন চলবে শত্রুতা? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান আনবা। ততদিন পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে
কোনোদিন ওয়ালা হবে না, বন্ধুত্ব হবে না, অন্তরঙ্গ কোনো সম্পর্ক হবে না, তোমাদের কোনো আদর্শ আমরা মানব না, তোমাদের কোনো সংস্কৃতি মানব না, তোমাদের কোনো কিছুই আমাদের ভিতরে অনুপ্রবেশ ঘটবে না। আল্লাহ বলছেন তোমাদের আব্বা ইব্রাহিম যে শক্ত অবস্থান নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত, এটা তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন তাওহীদ। তাওহীদটা কি? বোঝা গেল ঈমানের মূল জিনিস তাওহীদ। তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদ নাই, ঈমান নাই। তাওহীদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আছে। তাওহীদ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো ঘোষণা দিবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ। আমাদের রব কে? একমাত্র আল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে সুম্মা ইসতাকামু, এই তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে। মৃত্যুকালীন সময়ও তাওহীদের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন আপনার আমার এই তাওহীদবাদীদের আহলুত তাওহীদের মৃত্যু এসে যাবে, মৃত্যুকালীন সময় আল্লাহর রহমতের ফেরেশতারা তার কাছে এসে যাবে। এসে আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে আসছি আমরা। তাহলে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারলে জান্নাত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটার সর্বশেষ অবস্থান, সর্বশেষ তার কালেমা, তার জবানে এই তাওহীদ আছে, তার ঈমানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ নিয়ে কবরে গেলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার, এমন অবস্থায় মারা গেছে যে লোকটার ভিতরে তাওহীদ নাই, দাখালান নার, লোকটা জাহান্নামে ঢুকে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে তাওহীদ আছে, জান্নাত আছে, কিন্তু তাওহীদ নাই, কি নাই? জান্নাত নাই। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কি? তাওহীদ। সবার আগে কি? দেখবেন রাস্তায় অনেক জায়গায় লেখা থাকে সেফটি ফার্স্ট, সবার আগে নিরাপত্তা। তা একজন ইমানদারের হলো তাওহীদ ফার্স্ট, সবার আগে তাওহীদ। সবার আগে যেটা লাগবে সেটা কি? আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত তাওহীদে। আমাদের সালাফেরা বলতেন, এটা সালাফদের কাউল, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে, আল্লাহর গোলামের উপরে, আল্লাহর বান্দা বান্দির উপরে সবার আগে প্রথম ফরজ, সবচাইতে বড় ফরজ, মারিফাতুর রহমান বিত তাওহীদে, রহমানকে তাওহীদ সহকারে জানা। আল্লাহ রাব্বুল আলামিনকে তাওহীদ সহকারে জানা, এটা সব ফরজের বড় ফরজ, এটার উপরে কোনো ফরজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না ডিগ্রি পাস করছো কিনা, এসএসসি পাস করছো কিনা, এইচএসসি পাস করছো কিনা,
ডক্টরেট করছো কিনা জিজ্ঞাসা করব? কি জিজ্ঞাসা করব? সাহাবায়ে কেরামদের কয়টা সার্টিফিকেট ছিল? সাহাবায়ে কেরামদের কি দাখিল পাস, আলিম পাস, দাওরা পাস, মাস্টার্স পাস সার্টিফিকেট ছিল? একটা সার্টিফিকেটও নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলারে জান্নাতি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন সার্টিফিকেটের কথা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞান, তাওহীদের ইলম শিখছো কিনা, তাওহীদের জ্ঞান অর্জন করছো কিনা, এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম শিখো, জানো, বুঝো, শিখো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, মানে তাওহীদের ইলম শিখো। এই জন্য তাওহীদের ইলম শিখা ফরজে আইন। তাওহীদের ইলম শিখা ফরজে আইন। যে লোক নামটাও সিগনেচার করতে জানে না তাকেও তাওহীদের ইলম শিখা লাগবে। নাম স্বাক্ষর করতে জানেন না ঠিক আছে, কিন্তু তাওহীদের ইলম শিখা তার উপরও ফরজ। তাহলে তাওহীদ সবাইকে জানা লাগবেই। এবার আসেন তাওহীদ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5টা জিনিস এককভাবে সাব্যস্ত করার নাম তাওহীদ। কয়টা জিনিস? এই 5টা সাব্যস্ত করলে মোটামুটি আল্লাহর জন্য সব সাব্যস্ত হয়ে যায়। এই 5টা জিনিস একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো জন্য সাব্যস্ত করার সুযোগ নাই। যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সাথে এই জিনিসগুলোকে সম্পৃক্ত করা হয় তখন আর তাওহীদ থাকবে না, এটা হয়ে যাবে শিরক। তখন এটা তাওহীদ না হয়, এটা হয়ে যাবে কি? শিরক। এবার আসেন 5টা জিনিস কি কি। 1 নম্বরে যেই জিনিসটি লাগবে সেটি হলো খালক। 1 নম্বর হলো কি? খালক। খালক মানে সৃষ্টি। খালক মানে সৃষ্টি। সৃষ্টি তো আমরা বুঝি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহর জাররা পরিমাণ হাত ছিল না। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেন, যিনি যা বানান তাকেই বলা হয় রব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এককভাবে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের রব হইলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো, শুনে রাখো, আলা লাহুল খালক। জমিনে যত কিছু আছে এই সমস্ত কিছুর সৃষ্টি হলো একমাত্র তার। সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর। ওয়াল আমরু, সৃষ্টির উপরে হুকুম, আহকাম, বিধি বিধান, আইন কানুনও প্রযোজ্য হবে একমাত্র তার। সৃষ্টি যার, হুকুমও চলবে তার। আল্লাহ বলেন, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এটা মেনে নেওয়ার নাম রাব্বুল আলামিনকে মেনে নেওয়া। এটার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাত। তাহলে আমার আপনার সৃষ্টি করেছেন কে? সমস্ত মাখলুক সৃষ্টি করছেন কে? এজন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরছেন, প্রথম পরিচয়টা দিছেন সৃষ্টির পরিচয়। আল্লাহকে, রবকে, এই পরিচয় কোরআনে যত জায়গায় আছে দেখবেন অনেকগুলো পরিচয় আল্লাহ দিছেন, কিন্তু 1 নম্বরে পরিচয়টা দিছেন সৃষ্টি। কোরআনে কারিমে দেখবেন প্রথম থেকে তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে সূরা আল ফাতিহা শেষ করছেন,
সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক কোনো আদেশও দেন নাই, নিষেধও করেন নাই। সূরা আল ফাতিহায় দেখবেন কোনো আদেশও নাই, নিষেধও নাই। সূরা আল বাকারা শুরু করেন, সূরা আল বাকারার মধ্যেও দেখেন কোনো আদেশও নাই, নিষেধও নাই। প্রথম দিকে তেলাওয়াত করতে করতে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আসবেন, আল্লাহ পাক কোনো আদেশও করেন নাই, নিষেধও করেন নাই। 21 নম্বর আয়াতে কারিমায় যখন আসবেন, দেখবেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। 22 নম্বর আয়াতে কারিমায় যখন আসবেন, তখন দেখবেন সর্বপ্রথম আল্লাহ পাক নিষেধ করছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা করছেন সেটি হলো ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সকল মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো একমাত্র যিনি তোমাদের রব তার। এখন রবকে, রব তো দুনিয়াতে কতজন দাবি করছে না? ফেরাউনও কইছে আনা রাব্বুকুমুল আলা, ফেরাউনও কইছে আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। ফেরাউনও কিন্তু রব দাবি করছে না? আবার নমরুদেও রব দাবি করছে। নমরুদ বলে আনাল্লাযী উহি ওয়া উমিত। আরে তোমার রবে যদি, ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম তোমার রব যদি মানুষের বাঁচাইতে পারে, মারতে পারে, আমিও তো মানুষের বাঁচাইতে পারি, মারতে পারি, তাহলে আমিও তো রব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার রব তো ইয়াতি বিশামসে মিনাল মাশরিকে ফাআতি বিহা মিনাল মাগরিবে। আমার রব যিনি, তিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন। যদি তুমিও রব হও তাহলে একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা তুলি দেখাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি যদি রব দাবি করো, তুমিও যদি রব মনে করো, তা আমার রব তো সূর্যটা পূর্ব দিকে তোলে, তুমি দেখি একটু পশ্চিম দিকে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এটার পরে ওই কাফের হতভম্ব হয়ে গেছে, কি বলবো না কি বলবো, আর কিছু খুঁজে পায় না, আর বলার কিছু খুঁজে পায় না। মানে তার উত্তর লাজবাব হয়ে গেছে, আর জবাব দেওয়ারে কিছু খুঁজে পায় না। তাহলে রব তো যুগে যুগে অনেকেই দাবি করছে না? এখন রবের ইবাদত করবেন তো রব খুঁজে বাইর করতে হবে আগে। তো রবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরিচয়টা দিয়েছেন আল্লাযী খলাকাকুম। রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রবের এক নম্বর পরিচয় কি দিছেন? যিনি তোমাদেরকে বানাইছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কোন সূরা এটা বলেন তো দেখি? সূরা আল আ'লা। এটা আমাদের ইমাম সাহেবের আমরা বেশি বেশি তেলাওয়াত করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সমহান রবের তাসবিহ আদায় করো, তাসবিহ পড়ো। এখন আমার সমহান রবকে আল্লাহ পাক দেখেন এর সাথে সাথে পরিচয় দিচ্ছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া। তোমার সমহান রব হলেন তিনি আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রবের পরিচয় আল্লাহ পাক প্রথম পরিচয় যিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা, তোমার রব্বে কারীমের সাথে কে তোমাকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছে? তোমার রব্বে কারীমের ব্যাপারে কে তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিছে? এখন রব্বে কারীম কে আমার? আল্লাহ পাক সাথে সাথে পরিচয় তুলে ধরেছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার রব্বে কারীম হলো তিনি আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন।
হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে হয়েছে বলেন তো দেখি? হুদায়বিয়ার সন্ধির নাম শুনছেন? হুদায়বিয়ার সন্ধির নাম শুনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা মুকাররমা উমরা করতে আসছেন, মক্কার কাফেররা উমরা করতে দেন নাই। 1400 সাহাবীকে নিয়ে সেখানে তাদেরকে হারামের বাহিরে আটকে দেওয়া হইল। সেখানে কাফেরদের সাথে কুরাইশদের সাথে একটা চুক্তি হয় 6ষ্ঠ হিজরিতে। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। এই চুক্তি লেখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, আর কুরাইশদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো সুহাইল ইবনে আমরকে। দুইজনে মিলে চুক্তিটা লিখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চুক্তি শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লিখলেন। লেখার পরে সুহাইল ইবনে আমর বলে, আমরা তো এতদিন পর্যন্ত রহিমকে চিনি, মানে আল্লাহর একটা নাম রহিম, এটা তারাও জানে, কিন্তু আল্লাহর একটা নাম আছে রহমান, এটা তারা কোনোদিন শুনে নাই। তো বলে, ও আমার রহমান, তুমি যেখানে লিখছো বিসমিল্লাহির রহমানির রহিম, তো রহমান আবার কে? রহমান তো চিনি না, তোমার রহমান চিনি না। এই জন্য দেখবেন কোরআনে কারিমে সূরা রহিম নাই, সূরা রহমান আছে। আছে না? সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে একটা সূরা নাজিল করে রহমান কে, ওই রহমানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানে রহমানকে শোনো, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শেখায়, যিনি তোমাদের সামনে কোরআন নাজিল করে, তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, ও সুহাইল বিন আমর, রহমান হলেন তিনি যিনি তোমারে বানাইছেন, তোমার পূর্বপুরুষ বানাইছেন, যত মানুষ দেখো সব মানুষকে যিনি বানাইছেন তিনি রহমান। সুবহানাল্লাহ। এইভাবে পুরা কোরআনে কারিম জুড়ে দেখবেন যেখানে আল্লাহ পাক রবের পরিচয় দিচ্ছেন, 1 নম্বরে কি দিয়ে দিচ্ছেন? কথা বলে গেছে, সৃষ্টি খালক, মানে সমস্ত সৃষ্টির একক মালিককে আল্লাহ। এটা হলো তাওহীদের 1 নম্বর কথা। তাওহীদের 1 নম্বর, 5টা জিনিস বলছে, এটা 1 নম্বর। 1 নম্বর হলো যত সৃষ্টি জগৎ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের একমাত্র সৃষ্টিকারী হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা মেনে নেওয়া, এটার নাম তাওহীদ। 2 নম্বরে তাওহীদ হলো মুলক। মুলক মানে হলো মালিকানা। মুলক মানে মালিকানা। যিনি এই সমস্ত মাখলুকাতের যিনি সৃষ্টিকারী, একক সৃষ্টিকারী, এই সব কিছুর মালিকানাও একমাত্র তার। মালিকানাও মেনে নিতে হবে। সৃষ্টি আল্লাহর, মালিক আরেকজন। কি এটা হয়? আপনার স্ত্রী কিন্তু মালিক আরেকজন, এটা হয়। আপনার ছেলে মেয়ে মালিক আরেকজন, এটা হয়। আমি এক জায়গায় গেছি একদিন, বিয়ে পড়াইতে গেছি। তো মেয়ের বাবা আমাকে একজনকে ধরে নিয়ে আসছে আমার সামনে, ধরে আনি বলতেছে, সাহেব এই হলো আজকে বিয়ের উকিল বাপ। কি আপনাদের এদিকে মনে হয় নাই? এ হলো উকিল বাপ। তা আমি জিজ্ঞাসা করলাম, ও বুঝতে পারছি, তো মেয়ের বাপ মারা গেছে কয় বছর হয়েছে? কারে জিজ্ঞাসা করছি? মেয়ের বাপেরে জিজ্ঞেস করলাম যে ভাই মেয়েটার বাপ মারা গেছে কয় বছর হয়েছে? না সাহেব, বাপ তো মারা যায় না, আমি তো আছি, আমি মেয়ের বাপ। আচ্ছা, এবার আমি বললাম যে ভাই, তা আপনি জীবিত থাকতে আপনি বেঁচে আছেন, তা আপনি মেয়ের মারে, আপনার স্ত্রীটারে ওনার কাছে বিয়ে দিলেন কেন? না সাহেব, বিয়ে তো দিই নাই।
তা আমি কইতো বিয়েও দিলেন না, আপনিও আছেন, তো এটা বাপ হইল কেমনে? এবার এটা বুঝাই দেন আমাকে। এটার আপনি ধরিয়ে আনলেন কোন হিসাবে? এটা বাপ, মেয়ের বাপ বানাইলেন কোন হিসাবে? মেয়ের বাপ হয়, মেয়েরা বাপ, আপনি মরে গেছেন, মেয়ের মার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে সেটা বাপ হইতে পারে, মেনে নিলাম। আপনিও বেঁচে আছেন, আপনার স্ত্রীও আছে, তো এটা আবার মাঝখান দিয়ে বাপ হইল কেমনে? এক জাহেলিয়াত, কুসংস্কার, মারাত্মক গুনাহের কাজ এরকম উকিল বাপ বানানো। এখন সৃষ্টি আল্লাহর, সৃষ্টির মালিকানাও একমাত্র আল্লাহর, আর কারো এখানে যাররা পরিমাণ মালিকানা। এই কারণে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা আল মুলক। সূরা আল মুলক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে ঘুমানোর আগে 2টা সূরা তেলাওয়াত করে ঘুমাইতেন। একটা সূরা হলো সূরা আল মুলক, আর একটা সূরা হলো সূরা সাজদা। এই 2টা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তেলাওয়াত করে ঘুমাইতেন। আল্লাহ রাসূল কি আমাদের থেকে বেশি ব্যস্ত না কম ব্যস্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততার তুলনায় আমাদেরটা ব্যস্ততাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ছিল হিসাব করা। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জিন্দেগি দিয়েছেন মাত্র 23 বছর। 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে এমন কাজ করাইবেন যেটা হাজার 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 বছরের কাজ। সুবহানাল্লাহ, মাত্র 23 বছরে করাবেন, যার প্রতিটা সেকেন্ড আমাদের ধরেন 100 বছর। এত ব্যস্ততার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে কোন সূরা তেলাওয়াত করতেন? সূরা আল মুলক আর সূরা আস-সাজদা। আর আমরা এত ফ্রি, চা দোকানে যাই, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের দিকে হা করে তাকাইস, কত সময় বসে রয়েছে, অথচ দেখবেন সকালবেলা একটু কোরআন তেলাওয়াত করে না, সারাদিনে একটু কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্কই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো ব্যস্ততার মধ্যেও প্রতিদিন ঘুমানোর আগে সূরা আল মুলক এবং সূরা আস-সাজদা তেলাওয়াত করতেন। তো কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ তিনি যার হাতে সমস্ত মালিকানা, মুলক। তাহলে আমার আপনার শরীরের মালিক কে? একমাত্র আল্লাহ। আমার আপনার শরীরের মালিক কে? শরীরের মালিক আমি না আল্লাহ? যদি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারার মধ্যে দাড়ি দেখাকে পছন্দ করেন কি? আল্লাহ চান আমার আপনার মুখের মধ্যে কি থাকুক? দাড়ি থাকুক। এটা আল্লাহ পছন্দ করেন না? তাহলে আমার পছন্দ হয় না কেন? কি আমার বডির মালিক কি আমি? মালিক কে? তাওহীদ মানে আমার এই শরীরের বডির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার শরীরের মালিক আল্লাহ। আল্লাহকে দিয়ে দিলাম, কারণ আমার শরীর এটা সৃষ্টি আল্লাহর। সৃষ্টি যদি আল্লাহর হয়, মালিকানা কার? মালিকানা আল্লাহ। এই জন্য আল্লাহর এই শরীরের, আল্লাহর এই বডির কোন জিনিস আপনি বিক্রি করার অধিকার নাই। কি আপনি চাইলে চোখ একটা বিক্রি করে দিতে পারবেন? হারাম। কিডনি একটা বিক্রি করে দিতে পারবেন? হারাম। শরীরের কোন জিনিস আপনি বিক্রি করতে পারবেন না, কারণ জিনিস এগুলো আপনার না, জিনিস এগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য আপনার কাছে এগুলো আমানত রাখছেন, এগুলাকে আপনার নিয়ন্ত্রণাধীন করে দিছেন। এখন আপনি হাতেরে মুট করতে বললে মুট করে, খুলতে বললে খোলে, এমনে করলে এমনে করে, আপনার কথা শুনে। কিয়ামতের ময়দানে হাত কিন্তু আপনার কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার জবানের মধ্যে তালা লাগাই দিব, তোমার হাত কথা বলবে,
আপনি হাতকে যদি হাজারো বলেন ওই হাত তুই সাক্ষী দিস না, কথা বলিস না, কথা বলিস না, চুপ করে থাক, আপনার কথা হাত শুনবে না। আপনার হাত কথা বলবে, সাক্ষী দিবে। তাহলে বোঝা গেল এগুলার মালিক কে? তো এগুলার মালিক যদি রে ভাই আল্লাহ হয়, তাহলে আমার চেহারার মধ্যে দাঁড়িয়ে রাখতে আমার সমস্যা কোথায়? আল্লাহর মালিকানার শরীর, আল্লাহ দাঁড়িয়ে থাকা পছন্দ করে, তা আমিও পছন্দ করার কে এখানে? তার অর্থ হইল এই শরীরের মালিক আল্লাহকে না দিয়ে আমি মালিক হয়ে বসে রয়েছি। আমি মালিকানা দাবি করি কি? তাহলে আমার ভিতরে তাওহীদ আসে নাই। এই জবান দিয়ে আমার আল্লাহ আল্লাহর জিকির পছন্দ করেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে বান্দা আমি আল্লাহর জিকির করো। এখন আমি এই জবান দিয়ে জিকির না করি, এই জবানে মিথ্যা কথা বলি, এই জবানে গীবত করি, এই জবানে চগলখড়ি করি, এই জবানে মানুষের গালিগালাজ করি, তার অর্থ হলো এই জবানের মালিক আল্লাহকে না বানায় আমি মালিক হয়ে বসে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শরীরের মালিক হয়, আল্লাহ পাক আল্লাহর বান্দীদেরকে বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ও আমার নারী বান্দীরা শোনো শোনো, তোমাদের শরীরটা, তোমাদের সৌন্দর্যটা বাহিরে মানুষের দেখাইও না। এখন উনি বাইরে মানুষের দেখায়, তাহলে উনার শরীরের মালিকানা উনি আল্লাহরে দেয় নাই, নিজে মালিক হয়ে বসে রয়েছে। এবার কথা বুঝে আসছে? এটার নাম তাওহীদ। যদি আমার শরীরের মালিক আমি হই, তাহলে সকাল বেলায় ফজরের আজান দিলে আমি আমার শরীরে আরাম দিতে চাই, ঘুম থেকে উঠি না। যদি আমার শরীরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হয়, আমার আল্লাহ বলছেন আজান দিলে আর ঘুমানো যাবে না, উঠে যাও। তোমার জন্য ঘুমানোর চাইতে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার জন্য ঘুমানোর চাইতে সালাতটা উত্তম। তাহলে আমার শরীরের দরকার, এত আরামের দরকার নাই। আমার রব যিনি শরীরের মালিক, উনি বলতেছেন উঠে যাও, উঠে যাইতে হবে। কি কথা বুঝে আসছে? আচ্ছা, এবার আমার শরীরের মালিক আল্লাহ, আমার যে টাকা পয়সা আছে এগুলোর মালিক কে? জি, টাকা পয়সা এগুলোর মালিক কে? কয় শরীর ঠিক আছে দিলাম আল্লাহরে, কিন্তু টাকা দিব না। টাকা দেওয়ার ক্ষেত্রে খুব কঠিন, জান চলে যাব তাও টাকা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা যেমন আমার এই শরীর, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলোর মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার যত শারীরিক ইবাদত, আমার যত আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এটার নাম কি? যেদিন আপনার আমার বডিটা আল্লাহরে দিতে পারবো পুরোপুরি, যেদিন আমার আপনার সম্পদটা পুরাপুরি আল্লাহর জন্য হবে, বুঝবেন আমি আপনার তাওহীদওয়ালা হইছি। 3 নম্বর বিষয় হলো তাদবীর। তাদবীর মানে পরিচালনা। এই যত মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলাকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ। যিনি সৃষ্টি করছেন, যিনি এটার মালিক, পরিচালনাও করেন তিনি। এই কারণে দেখেন আজকে 11 ডিসেম্বর 2024 সাল, এই 2024 সালের 11 ডিসেম্বর যত মিনিটে এই ফুল ফুরে সূর্য উঠছে, যত মিনিটে সূর্য ডুবছে, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, 1000 বছর আগে, 3000 বছর আগেও এই একই টাইমে 11 ডিসেম্বর সূর্য উঠছে, সূর্য ডুবছে এক টাইমে। আজ থেকে 1000 বছর পরেও এই আজকে যেই টাইমে সূর্য উঠছে, যেই টাইমে সূর্য ডুবছে, এই ফুল ফুরে ওই টাইমে সূর্য উঠবে, ওই টাইমে সূর্য ডুববে। 1 মিনিট আগেও হয় না, পরেও হয় না। তাহলে এগুলাকে পরিচালনা করেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা মেনে নেওয়ার নাম তাওহীদ। আমার আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কয়টা?
জি, আল্লাহর নাম কয়টা? অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য, অগণিত। তবে আল্লাহ পাক আমাদেরকে 99টা জানাইছেন, বাকিগুলো জানান নাই। জানান নাই কেন? আমার আপনার ব্রেনটা সীমিত, ছোট্ট, এটার মধ্যে এত বেশি দিলে এটা ধারণ করতে পারবে না। ব্যাটারি হলো ছোট ছোট ব্যাটারি, পেন্সিল ব্যাটারি ছিলেন না, ছোট ছোট ব্যাটারি। ছোট্ট ব্যাটারি লাইট একটা, এখান থেকে মারি যদি কোন 1 মাইল দেখবো তো দেখা যাবো। লাইট ছোট্ট, দেখা যাবো সামান্য, লাইট বড়, দেখা যাবো বেশি। তা আমার আপনার ব্রেন এটা ছোট্ট পেন্সিল ব্যাটারি লাইট, তো এটার মধ্যে যদি আল্লাহর নাম সবগুলো দিয়ে দেয়, এটা ধারণ করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 99টা জানাইছেন, বাকি নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইলমে গায়েবের মধ্যে রাখছেন। আমার আল্লাহ হলেন সুন্দর। আল্লাহ কেমন? কেউ যদি কয় আল্লাহ কেমন, কি বলবেন? ইন্নাল্লাহ জামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হলেন কেমন? সুন্দর। আল্লাহ কোথায়? এটাও জানে না, কি কয় আল্লাহ কোথায়? যদি কেউ জিজ্ঞেস করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তো উত্তর কি? সব জায়গায়। কথা কয় না, এটাও জানেন না আপনারা, শুনেন নাই কোনোদিন। হ্যাঁ, আল্লাহ ফিস সামা, আল্লাহ আকাশে। আল্লাহ কোথায়? আকাশে, উপরে। আল্লাহ কেমন? সুন্দর। কেমন সুন্দর তো আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে আল্লাহ কেমন মহা সুন্দর। সুবহানাল্লাহ। সৃষ্টি দেখে তো বোঝা যায় আমার আল্লাহ কেমন সুন্দর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ জামিল, আমার আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করে। সব কাজের মধ্যে সুন্দর করে কাজ করা, এটা আমার আল্লাহর পছন্দ। আমার আল্লাহর যতগুলা নাম আছে সবগুলা নামও সুন্দর। এই কারণে আল্লাহ পাক সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যে সুন্দর নামগুলা, এগুলা আল্লাহর জন্য নির্দিষ্ট করা। আমরা আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, তাওহীদের আলোচনা সংক্ষেপ করতেছি। তাহলে আল্লাহর নাম আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। আল্লাহর সিফাত আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। আর সর্বশেষ যেটা তাওহীদের, সেটা হলো ইবাদত। যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। মানে ইবাদত করব কার? আবার আল্লাহর, একমাত্র আল্লাহর। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু মানে কি? একমাত্র আল্লাহর ইবাদত করব। ইয়্যাকা আছে, আল্লাহর ইবাদত করতে কাফেররা অস্বীকার করে নাই, কিন্তু একমাত্র করতে অস্বীকার করছে। তারা বলছে আমরা আল্লাহর ইবাদত করব, আবার এই যে আমাদের ওলি আউলিয়া যারা আছে, আমাদের এই দেবতা যারা আছে, আমাদের বুজুর্গানে দিন যারা আছে, এদেরও আমরা ইবাদত করব, কারণ এরা আল্লাহর মুকাররাবিন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, একমাত্র আল্লাহর গোলামি করো, এটার নাম তাওহীদ। তাহলে যত ইবাদত আছে সকল ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে সেজদা করা আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কারণে সেজদা করা। যদি কোনো মাজারে, কোনো ওলিয়া উলিয়া, কোনো দিনদার মানুষের সেজদা করে দেন, কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। মান্নত করা ইবাদত, এই মান্নত হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো দরগাহে মান্নত করেন, কি হবে? এটা শিরিক। আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না। দোয়া করা ইবাদত, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ছেলে মেয়ে হয় না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। অভাব অনটন দূর করার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। অসুখ বিসুখ ভালো করার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি পাগলা মসজিদে চলে যান, কি পাগলা মসজিদে টাকা 1 বস্তা লই গেছেন, পাগলা মসজিদে দিবেন। পাগলা মসজিদ চিনেন নে? নাম শোনেন নাই? কোটি কোটি টাকা উঠে। আপনাদের ফুলপুরের মসজিদে এত টাকা উঠে না, সেখানে এত টাকা কেন উঠে? এটা রহস্য জানেন? সেখানে এক পাগলা আছে, ওই পাগলার ডাইরেক্ট অ্যাকশন। পাগলার নামে মান্নত করলে পাগলার সাথে সাথে অ্যাকশন শুরু করে।
মানে এত পাওয়ারফুল পাগলা, নাউজুবিল্লাহ। শিরিক, যতজন এখানে টাকা দিবে ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। যদি মনে করে এখানে টাকা দিলে যে পাগলায় তার কাজ করে দিব, পাগলা খুশি হয়ে যাবে, সে যদি মসজিদে টাকা দেওয়ার ইচ্ছা করে তা তার গ্রামে মসজিদ নেই। কত মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, কত মসজিদ ঠিক মতো একটু বিদ্যুৎ বিল দিতে পারতেছে না, কত মসজিদের ওযুখানা নাই, কত মসজিদের বাথরুম নাই, কত সমস্যার মধ্যে আছে মসজিদগুলো। তো তুমি সেখানে টাকা না দিয়ে তুমি সব কোটি কোটি টাকা পাগলা মসজিদে নিতেছ কেন? ওই পাগলার জন্য। তো পাগলার কারণে যদি ওখানে টাকা দাও তোমার ঈমান চলে যাবে, তুমি মুশরিক হয়ে যাবা। শিরিক। তাহলে তাওহীদ হলো যত ইবাদত আছে কার জন্য? আল্লাহর জন্য। সংক্ষেপে এটাই হলো তাওহীদ। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ জানার বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আছে আমার, সদাচরণ। সদাচরণ তো আমরা সবাই বুঝি নাকি? সদাচরণ মানে কি? সুন্দর আচরণ। কথাবার্তা কেমন হতে হবে? সুন্দর। কথাবার্তা কেমন হবে? সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানাইছেন, খালি সুন্দর করে বানান নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে খালি সুন্দর বানাই নাই, যত মাখলুকাত বানাইছি সব চাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। যত মাখলুক বানাইছি সব সুন্দর করে বানাইছি, তবে তোমাকে সবচাইতে সুন্দর গড়নটা দিছি। এই কারণে তোমার নাকটা কোন দিকে থাকলে সুন্দর দেখা যাবে? আমি আল্লাহ তোমার নাকটা ওই জায়গায় বসাইছি। তোমার কানগুলো কোথায় দিলে সুন্দর দেখা যাবে? তোমার কানগুলো সেখানে বসাইছি। তোমার চোখগুলো কোথায় দিলে সুন্দর দেখা যাবে? চোখগুলোকে সেখানে বসাইছি। তোমার ব্রেনটা কোন জায়গায় রাখলে কাজ সুন্দরভাবে করবো, ব্রেনটা ওই জায়গায় বসাইছি। তোমার ফ্যাটটা কোন জায়গায় থাকা দরকার, ফ্যাটটা ওই জায়গায় দিছি। তোমার হাতটা কোন জায়গায় থাকা দরকার, আমি সেই জায়গায় দিছি। তোমার শরীরের এক অংশ যদি ওজন বেশি হইতো, আরেক অংশ ওজন কম হইতো, তাহলেও তুমি দুই পায়ের উপরে হাঁটতে পারতা না, চলাফেরা করতে পারতা না। শরীরে এক পা ওজন বেশি, একদিকে ওজন কম, তাহলে কি হাঁটা যেত? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন দুই দিকে ওজন ভারসাম্যপূর্ণ, সমান সমান করে দিছেন। সুবহানাল্লাহ। এই যে সুন্দর গড়ন দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, বানায় আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমার গড়ন এত সুন্দর, তুমি মানুষের সাথে কথা বলো সুন্দর। বানাইছে মানুষটা সুন্দর, কথা কয় অসুন্দর, তাহলে কেমন দেখা যায়? আল্লাহ পাক বলেন মানুষটারে বানাইছি সুন্দর করে, সুতরাং ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি মানুষের সাথে কথা বলো সুন্দর সুন্দর কথা বলো। তোমার জবান থেকে যেন সুন্দর কথা বের হয়। সবচাইতে সুন্দর কথা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, মানে জবান থেকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এইটার চেয়ে সুন্দর কথা আর নাই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথা আর কার হইতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। এভাবে সুন্দর কথা বলো মা বাবার সাথে। মা বাবার সাথে কি? সদাচরণ, সুন্দর কথা। আমার আগে সম্মানিত শায়েখ অনেক সুন্দর আলোচনা করছেন মা বাবার সাথে কেমন সদাচরণ করতে হবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার থেকে সব চাইতে সুন্দর আচরণটা কে পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে? তোমার মা। তিনবার বলছেন তোমার মা, তারপরে বলছেন তোমার বাবা। তাহলে সবার আগে সুন্দর কথা বলতে হবে কার সাথে? মার সাথে, বাবার সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে কখনো ধিক্কার দিও না, দমক দিও না, বেয়াদবিপূর্ণ আচরণ করিও না। ওয়াকুল লাহুমা কাওলাম মারুফা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর আচরণ করো। তিনটা গুনাহ আকবারুল কাবায়ের, বড় বড় গুনাহ। তার মধ্যে 2 নম্বরটা হলো আল আকুলি ওয়ালিদাই, মা বাবার অবাধ্য হওয়া, নাফরমানি করা। তারপরে সুন্দর কথা, স্ত্রীর সাথে সুন্দর কথা বলো, স্বামীর সাথে সুন্দর কথা বলো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সদাচরণ করো, একজনের অধিকার আরেকজন আদায় করো। দেখা যায় স্বামী স্ত্রী নিজেরা সুন্দর সুন্দর কথা কয় না, কিন্তু স্ত্রী ওই যে মার্কেটে যায়, দোকানে বসে বসে আরেকজনের সাথে সুন্দর সুন্দর কথা কয়।
স্বামীর সাথে সুন্দর কথা বলতে পারে না, কিন্তু ওই যে দোকানে গেলে মোবাইলে কারোর সাথে কথা বলা শুরু করলে তখন সুন্দর সুন্দর কথা বাইর হয়। আল্লাহ বলছেন খবরদার, ফালা তাখদানা বিল কাউল, ও নারীরা খবরদার, তোমাদের কণ্ঠকে, তোমাদের কথাকে মিহি সুরে, নরম সুরে, মিষ্টি সুরে কোনো বেগানা, কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলিও না। বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যে সকল পুরুষের অন্তরে রোগ আছে তাদের রোগ আরো বাড়ি যাইব, রোগ বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে দেখবেন বাজারে গেলে ফুল পরে যায়, দেখবেন কাপড়ের দোকানে ঢুকছেন, আপনিও ঢুকছেন, আফাও ঢুকছে, আপনার আর কোনো দামে নাই, এবার হেরা আফা লই ব্যস্ত হয়ে গেছে। আফা বসেন, বসেন, আফা বসেন, এই আফা চা খাইবেন না কফি খাইবেন? আফার কি দরকার? আফা নিয়ে ব্যস্ত। আপনি কর ভাই শাড়িটা দেখান, ওইটা দেখান, আপনার দিকে তাকায় না। আফাও মিষ্টি মিষ্টি কথা কয়, হেরাও মিষ্টি মিষ্টি কথা কয়। তাহলে আপনি সদাচরণ করবেন, সুন্দর কথা বলবেন আপনার স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে সুন্দর কথা, মিহি সুরে কথা, নরম সুরে কথা বলা যাবে না। ঠিক স্বামীও স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। স্ত্রীর সাথে গালিগালাজ করে, দমক দিয়ে, খারাপ ভাষায় এরকম আচরণ করা যাবে না। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই মানুষটাই সেরা মানুষ যে মানুষটার আখলাক সুন্দর, আর ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় মানুষ যে মানুষটা তার স্ত্রীর কাছে প্রিয় মানুষ। এখন স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর সাথে একজন আরেকজনের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে, সুন্দর আচরণ, সুন্দর কথা বলতে হবে। এরপরে ছেলে মেয়ের সাথেও সুন্দর কথা বলতে হবে। ছেলে মেয়েরও খালি ধমক দিয়ে দিয়ে বকাবকি করে কথা বলা যাবে না। লোকমান আলাইহিস সালাম দেখেন কি সুন্দর করে ছেলেরে কথা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বুনাইয়া মানে আরবি ভাষায় সবচেয়ে আদরের ডাক, মহব্বতের ডাক। ইবনি বলেন নাই, বলছেন ইয়া বুনাইয়া, একেবারে মহব্বতের সাথে, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, বাবারে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করিও না। তাহলে ছেলে মেয়েদের সাথে কি করতে হবে? সুন্দর আচরণ, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুহুম লিজারিহি, যারা উত্তম মানুষ ওইটা যারা তার প্রতিবেশীর কাছে উত্তম। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনছো তারা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, সুন্দর মুআমালাত করো, সুন্দর লেনদেন করো। টাকা পয়সা নিছেন, দেওয়ার খবর নাই, এক সোমবারে দিবেন বলছেন, কত সোমবার গেছে আর খবরে নেই, এটা কি সুন্দর আচরণ? তারপরে আজকে কিছু দরকার হয়েছে, ওনার প্রতিবেশীর কিছু দরকার হতে পারে, আপনার কাছে চাইছে, আপনি কোন না নাই, আসলে আছে, তাও দিবে না, এটা সুন্দর আচরণ না। এরকম প্রতিবেশীর কোনো হক অধিকার নষ্ট না করে তার সাথে এহসান করা, এটা ইমানদারের উপরে ফরজ। ঠিক এইভাবে আল্লাহর জমিনে আত্মীয় স্বজন, প্রতিবেশী, ইমানদার সবার সাথে সুন্দর আচরণ করা, সদাচরণ করা, এটা ইমানের বহিঃপ্রকাশ। ইমানই মানুষকে সুন্দর আচরণে উদ্বুদ্ধ করে। ইমানদার মানুষের আচরণ সুন্দর আচরণ হয়, সদাচরণ হয়। এই কারণে আমার ভাইরা এবং বোনেরা, আমরা তাওহীদ ঠিক করার সাথে সাথে আমাদের আখলাকও ঠিক করব, আমাদের আচরণও ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলুত তাওহীদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন, প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যে যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের অত্র মাহফিলের জন্য, মসজিদের জন্য অনেক ভাই বোন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ পাক সকলের দানগুলো, সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। কাল কিয়ামতের ময়দানে এই দানগুলোকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন, এগুলোকে আল্লাহ পাক সদাকায়ে জারিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই এলাকায় যত গোরস্থান আছে, যত মাইয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ পাক সবাইকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার লেখা গুরুত্বপূর্ণ 14টা বই আছে, বইগুলো এখানে স্টেজের এখানে আছে।
যারা সংগ্রহ করতে চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।